হে আমার আল্লাহর বান্দাগণ, সকল পরিস্থিতি ঈমান ধরে রাখবে। পরিস্থিতি অনেক সময় খারাপ হবে, অনেক সময় ভালো হবে। আমরা নিজের স্বার্থের জন্য ঈমান বিক্রি করিও না। সব সময় মনে রাখবে, এই দুনিয়াতে আমরা চলে যেতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। তুমি যদি পরিস্থিতির মোকাবেলা করতে না পারো, তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান ধরে রাখার জন্য অতি ধৈর্য সহকারে নির্যাতন সইতে হবে। তুমি যদি নির্যাতনের ভয়ে ঈমানকে ধ্বংস করে দাও, তাহলে হাসরের মাঠে কি জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দুনিয়াতে পাঠালেন। সেই ভালোবাসা যদি আমরা অটুট রাখতে না পারি, তাহলে আমরা কি নিয়ে যাব? আমরা যত ইবাদত করো, যত যা করো, যদি পরিস্থিতির মোকাবেলা করতে না পারেন আর ঈমান বিক্রি করে দেন, হাসরের মাঠে গিয়ে কি জবাব দেবেন? সবসময় মনে রাখবেন, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ মানুষকে অনেক সময় অনেক দিক দিয়ে পরীক্ষা করে। অনেকে দেখা যায় নেতাদের পিছনে সে কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে সে চিন্তা নাই। তাদের পিছনে তেল মারতে মারতে জি হুজুর, জি ভাই, জি কাকা, জি স্যার, জি স্যার, জি স্যার করতে করতে ঈমানের কোনো হিসাবই করে না কখন তার ঈমান চলে যাচ্ছে। কারণ একজন নেতা যদি আকাম করে, আপনি যদি জি হুজুর বলেন, তাহলে আপনার ঈমান নাই। আগে দেখতে হবে এই নেতা আপনাকে সে কি সঠিক কাজ করছে কিনা, সঠিক পথ অনুসরণ করছে কিনা, আমি তারকে জি হুজুর বলবো। যদি অসঠিক কাজ করে, অবৈধ কাজ করে, সেই নেতা হোক না আরো যত বড় ক্ষমতা হোক, আমি তাকে জি হুজুর বলবো না। আমি শক্তি না থাকলে আমি তার পিছন থেকে চলে আসবো, মনে মনে ঘৃণা করব, তার নাম ধরে তুতু ফেলে দেব। এটি হলো ঈমানকে ধরে রাখা। দুটি টাকার জন্য, একটু ক্ষমতার জন্য, একটু ভালো চলার জন্য আপনি যারা চক্রান্ত ব্যক্তির কাছে আপনি যত হেদায়েতের বার্তা পাঠান, এটা হেদায়েত হবে না। কারণ তারা অরিজিনাল চক্রান্ত ব্যক্তি। তারা চাবে নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য প্রয়োজন পড়লে আপন ভাই, আপন বোন, আপন মা, গ্রাম, সংসার, প্রয়োজন পড়লে দেশ, যাই বলেন, তারা ধ্বংস করতে দ্বিধা করবে না। কারণ তারা চাই সবসময় তাদের নিজের ক্ষমতা। তারা মনোফেক, তারা মানুষ নয়। কারণ যে দেশ আপনি বাস করেন, সে দেশকে আপনি ভালোবাসতে হবে। যদি দেশকে আপনি ভালোবাসতে না জানেন, তাহলে আপনি এই দেশের নাগরিক হতে পারবেন না। সকল কিছুর ঊর্ধ্বে আপনি দেশ চিন্তা করবেন। অনেক ছেলে মেয়েরা জিদ, প্রতিশোধ, অহংকার, প্রয়োজন হলে দেশ ধ্বংস হয়ে যাক, তার প্রতিশোধ নিতে হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। প্রিয় ভাইয়েরা, আমরা অভাব থাকবে, অনটন থাকবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, 80% মানুষই টাইনি খেস্তে চলতে হয়। অভাব অনটনে একটু ভালো দিন যাচ্ছে, একটু খারাপ দিন যাচ্ছে। আর 20% মানুষ টাকা আছে, কিন্তু তাদেরও কোনো না কোনো জায়গায় সমস্যা অবশ্যই আছে। কেন এই দুনিয়াতে আমরা আসছি জালমুখ করার জন্য, দুনিয়াতে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়াতে আসছি এই দুনিয়া থেকে আমরা ব্যাস কিনতে হবে, এই দুনিয়ার থেকে আমরা আখিরাতের চিন্তা করতে হবে, এই দুনিয়ার থেকে সব কিছু আমরা নির্ধারিত করতে হবে। এই দুনিয়াতে আমরা সব কিছু নির্ধারিত করতে গেলে আমাদের অবশ্যই একটু বেদনা, কষ্ট অবশ্যই থাকবে। তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রেখে আপনি যদি সব কিছু মোকাবেলা করে হকভাবে চলে আপনার নিজের ঈমানটাকে ধরে রাখতে পারেন, তাই আপনি সাকসেস, আপনি পরীক্ষা পাস। আর যদি ঈমান ধরে রাখতে না পারেন রে ভাই, তাহলে আপনার পরীক্ষা কখনোই পাস করতে পারবেন না। আমাদের এই দুনিয়াতে আসছি ঈমানের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা এক্সট্রা পাওয়ার দিয়েছে। সেই জন্য আমি আশরাফুল মাখলুকাত। আমি আশরাফুল মাখলুকাত কখন হয়েছি? যখন আমার ইচ্ছা শক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমতা দিয়েছে, আমার ইচ্ছা শক্তি। আমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবো, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবো। প্রিয় ভাইয়েরা, আমি যত যাই করেন বুঝে শুনে কথা বলবেন। কোনটা আমার ঈমান চলে যাচ্ছে, কোন সব কিছু
একটা বলতে পারেন যে এক ব্যক্তি চুরি করছে, আমি কি করছি না, চুরি করলে তার পিছনে আমরা সমর্থন দিতে পারবেন না। একজন দেশে ক্ষতি করতেছে তার জন্য আমরা সমর্থন দিতে পারবেন না। আপনি নিজের বিবেককে আগে সারা দেন, তারপর যেটা হক সেটা বলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।